নমস্কার, শুভ সকাল। আজ আমাদের প্রতিপাদ্য বিষয় ব্যথা। ব্যথা একটা এমন জিনিস, এমন মানুষ নেই যে তার জীবনে উপভোগ করেনি। বয়সকালে যেটা হয়, অ্যাবাভ 60, অ্যাবাভ 55, তখন আমাদের বিচার করতে হবে নন ইনফ্লামেটরি পেইন। তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। আর একটা অসুখ আছে যেটা ইনফ্লামেশন বয়সকালেই বেশি হয়, যেটা বলে মেটাবলিক আর্থ্রাইটিস। যেমন ধরুন গাউট বলে একটা অসুখ আছে, সেটা আগেকার দিনে খুব মনে হতো বড়লোকদের হয়, কিন্তু আজকালকার দেখা যাচ্ছে এই গাউটটা একটা ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট ডিউ টু হাই ইউরিক অ্যাসিড লেভেল। হ্যাঁ, হাই ইউরিক অ্যাসিড লেভেলের দু রকমের তথ্য। কখনো এটা জয়েন্টের দিকে অসুখ করায় এবং সেটাও খানিকটা হেরিডিটারি ব্যাখ্যা আছে। অপরদিকে জয়েন্টের সিমটম হলো না, অথচ ইউরিক অ্যাসিড বেশি থাকলো ইয়াং বয়সে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর ফর মেটাবলিক সিনড্রোম অব দ্য ইয়াং, যাতে করে ব্লাড প্রেশার থাকে, যাদের করে ফ্যাটি লিভার থাকে, যাদের করে আর্লি করোনারি হার্ট ডিজিজ থাকে। সুতরাং আমাকে ইউরিক অ্যাসিডটা দেখতে হবে যে ইজ ইট হিটিং দ্য জয়েন্ট অর ইজ ইট এ রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। ধরুন গাউট হয়েছে, গাউট যখন বয়সকালে দেখা যায়, সেটা আবার একটা জয়েন্টকে ইউজুয়ালি স্টার্ট করে। আমরা দেখেছি পায়ের পাতায় যে ফার্স্ট টোটা আছে, গ্রেট টো, সেই গ্রেট টোতে শুরু হয়। অনেক সময় গোড়ালি দিয়েও শুরু হতে পারে, নিয়ে দিয়ে শুরু হতে পারে। সচরাচর বেশিরভাগ সময় পায়ের বুড়ো আঙুল থেকে শুরু হয় এবং সেটাকে আমরা বলি হাইপার ইউরিসেমিক গাউট। তার চিকিৎসা ব্যবস্থা আলাদা। তাকে আমরা ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে হবে, ইনফ্লামেশন কন্ট্রোল করতে হবে, তাহলে পেশেন্ট ভালো থাকে অ্যান্ড লং টার্ম কেয়ার। অন দ্য আদার হ্যান্ড, যে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস যেসব আছে, সেই ডিজেনারেটিভ আর্থ্রাইটিসের মধ্যে অস্টিও আর্থ্রাইটিস মুখ্যতম। আজকালকার দিনে আপনার বহু মানুষ বেশি দিন বাঁচছে, 60, 70, 80, 90, তারা অনেক বছর বেঁচে থাকে। সেজন্য আমরা ডিজেনারেটিভ আর্থ্রাইটিসটার সাফারিং অনেক লম্বা হচ্ছে এবং তাদের কর্মক্ষেত্রে করতে গেলেই অসুবিধা হয়। সেক্ষেত্রে তাদের বোঝাতে হবে যে তার চিকিৎসা, স্পেসিফিক ট্রিটমেন্ট আমাদের বিশেষ জানা নেই, এখনও পর্যন্ত হয়নি, হাউ টু স্টপ ডিজেনারেশন। কিন্তু আমাদের ব্যবস্থা আছে, যে ব্যবস্থায় ব্যথাটা কমানো যায়। সে যেরকমভাবে হোক, আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করি কিংবা অ্যানালজেসিক ইউজ করি। তার সঙ্গে আমরা কিছুটা, যখনই ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট হয়, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বাড়িতে আইস ক্যাপ লাগালে ব্যথা কমে। গরম লাগাতে যাবেন না। হট ওয়াটার ব্যাগ কখনো ইনফ্লেম জয়েন্টে ব্যবহার করা উচিত না, যতক্ষণ তো জয়েন্টস আর নট কোয়াইট। সুতরাং অ্যাকিউট ইনফ্লামেশন হলে আইস প্যাক লাগান, কিছুটা ব্যথার বড়ি খান, প্যারাসিটামল জাতীয়, তাতে আপনার ব্যথা অধিকাংশ সময় এমন রেস্টিং কমে যায়। তারপরে বিচার করে বা ইনভেস্টিগেশন করে দেখতে হয় যে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, যদি অস্টিও আর্থ্রাইটিস হয়, তার চিকিৎসা আমরা গোড়ার থেকে অনেক সময় করি কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যান্ড ফিজিওথেরাপি। কনজারভেটিভ ট্রিটমেন্ট বলতে পেন কিলিং ড্রাগ অ্যাজ অ্যান অফটেন রিকোয়ার্ড, আর তার সঙ্গে খানিকটা ফিজিওথেরাপি আর খানিকটা আইস ক্যাপ, এই নিয়ে আমরা চালাই এবং আমরা বলি একটু জয়েন্টের রেস্ট নিতে, বিশ্রাম নিলে এই ডিজেনারেটিভ আর্থ্রাইটিসের পেন অনেকটা কমে যায়।